অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সালাপুরপতি মাধ্যমিক বিদ্যালয় সারিকা মাদ্রাসা। আমি আজ ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্টের ন্যারেশন শেখার বিষয়ে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে সমর্থ হয় তখন তাকে সেন্টেন্স বলে। মনের ভাব যদি সম্পূর্ণ প্রকাশ না পায় তাহলে সেন্টেন্স হয় না। আমরা জানি সেন্টেন্স প্রধানত 5 প্রকার। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি, আজকে কিছুটা আলোচনা করব। কারণ ন্যারেশন শিখতে হলে সেন্টেন্স লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলো 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাদক, আর নেগেটিভ মানে না বাদক। যখন কোনো ঘটনা সাধারণভাবে বর্ণনা করা বোঝায় বা বিবৃতি প্রদান করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, কোনো জানতে চাওয়া বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিডিং। এখানে এই সেন্টেন্সে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বা কোনো কিছু জানতে চাওয়া বোঝাচ্ছে, এই জন্য এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো আশীর্বাদ, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রার্থনা করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ডু ইট, স্ট্যান্ড আপ, ডু দা ওয়ার্ক, এগুলো আছে ইম্পারেটিভ